ভাদ্র মাসের কুত্তিরা আমার ফ্যামিলি নিয়ে ঘেউ ঘেউ করতেছে। তাদের নাকি সানদানি উঠছে। আজকে ঝাড়ু দিয়া পিটাইয়া কুত্তিগো সানদানি দূর করব। আমার ফ্যামিলি আমি সাবান দিয়া ধুইয়া রোদ দিয়া শুকাইয়া আবার আলমারিতে গুছাই রাখমু। তাতে তোদের বাপের কি? তোদের কাছে কে বিচার নিয়ে গেছে? কুত্তিগো কত বড় সাহস আমার ফ্যামিলির ছবি দিয়া, আমার ছবি দিয়া আজে বাজে কথা বললা ভিডিও বানায় ভিক্ষা করে। তোদের জন্মের ঠিক আছে, তোরা তো আউরা জাউরা, তোদের কোনো ফ্যামিলি নাই। এজন্যই তো নিজের ফ্যামিলি রাইখা অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করবেন ইউটিউবে আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ছবি দিয়া বিভিন্ন আজে বাজে ভিডিও বানাইতেছে। ওইখানে বিভিন্ন মিথ্যা কথা, ভুল কথা, আজে বাজে কথা, আজগবি কথা বানায় বানায় ফ্যাট বানায় বানায় বইলা তারপরে মানুষকে ভুল বোঝানো হইতাছে। এই সব কুত্তিদের আজকে ঝাড়ু দিয়া পিটাইয়া সোজা করমু। কত বড় সাহস দেখেন, আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, যেগুলোর কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। এসব কথা তারা কিভাবে বলে? আমার ফ্যামিলি নিয়ে আমি কথা বলবো? আমার দুঃখ উঠছে, আমার কষ্ট লাগছে, আমার ফ্যামিলির ব্যবহারে আমি আঘাত পাইছি। এজন্য আমার দর্শক বন্ধুদের সাথে আমার দুঃখের কথা শেয়ার করছি। এইটারে নাকি পুঁজি কইরা তারা ব্যবসা শুরু করছে। আজে বাজে ভিডিও বানাইতেছে, দুনিয়ার আজাইরা কথা, যেই কথা জীবনে শুনি নাই, যেই জিনিস জীবনে ঘটে নাই, সেই সব আজাইরা জিনিস নিয়ে আজাইরা কথা বইলা তারপরে ভিডিও বানাইয়া মানুষের ভুল বুঝাইতেছে। এগুলো কি করা দরকার বলেন তো? আমার যারা দর্শক আছে তারা আমাকে খুব ভালো করে চিনে, আমি কেমন মানুষ, কেমন মেয়ে, কেমন মার্জি। আর আমি যে সত্য কথা বলতাছি, আমার কথার মধ্যে যে কোনো বেজাল নাই, সেটাও আমার দর্শক বন্ধুরা জানে। এই সব সত্য কথারে মিথ্যা প্রচার কইরা বিভিন্ন বদনাম, মানে চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলে। কি সাহস, মানে সাহস না এগুলা, এগুলো হয়েছে গিয়ে দুঃসাহস। তাদেরকে আজকে শুধু জারুর বাড়ি না, তাদেরকে জোতা পিটা করা হবে। আমার ফ্যামিলির মানুষ, আমি একবার বকা দিব, একবার আদর করব, একবার শাসন করব, আর একবার বুকে জড়িয়ে নিব। তাতে তোদের কী রে? তোদের এত জ্বালাপুরা কেন? তোরা কেন কথা বলবি আমার ফ্যামিলি নিয়ে? কি টাইটেল, কি ছবি, কি দিয়া তারপরে ইউটিউবে ভিডিও ছাড়ে। আর তাদের ভিডিও আপনারা দেখেন কিভাবে? তাদের কি ইচ্ছা মতো ধুলানি দিতে পারেন না? আবার অনেককে দেখি কমেন্ট করে বলে, সত্যি বলতেছেন, হাসা ঠিক কথা, ও মনে হয় সত্যি। প্রমাণ ছাড়া কিভাবে আপনারা সত্য আর মিথ্যা যাচাই করেন? এই সব ফকিন্নির জাত রাস্তার বেরিদের কথা শুনে যে আপনারা বিশ্বাস করেন? যারা আজে বাজে ভিডিও বানায় এগুলো হয়েছে সিজনাল ভিক্ষুক। সারা বছর ভিক্ষা পায় না, এখন বুঝে ভিক্ষা করতেছে। তোরা রাস্তাঘাটে ভাঙা বাসন নিয়ে ভিক্ষা করতে পারস না? নয়তো রাস্তার বেড়াগোর সাথে ভাড়া জাগা, ভালো টাকা ইনকাম করতে পারবি। শয়তান বেডিরা। দর্শক বন্ধুরা, আরেকটা কথা শোনেন, অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেয়া সমান অপরাধ। আজকে আমার ফ্যামিলিতে অন্যায় হয়েছে, কালকে আপনার ফ্যামিলিতে অন্যায় হতে পারে। আমার পারিবারিক বিষয়গুলো জানানো মানে আপনারা সাবধান হয়ে যাওয়া, সতর্ক হয়ে যাওয়া। এর মানে এই না যে কাউকে ছোট করা। শোনেন, আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই। কে দিব, কে খাওয়াইব, সে আশায় আমি বসে থাকি না। আমি কারো কামাই খাই না, বরঞ্চ আমার দয়ায় অনেকে বেঁচে আছে। আমাকে কামাই কইরা খাওয়াইবো সেই আশায় ভাইকে প্রতিষ্ঠিত করি নাই। আমার মা বাবাকে দেখাশোনা করবে, তাদের স্বপ্ন পূরণ করবে, এজন্যই 10টা বছর ভাইয়ের পিছনে খাটছি। তাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া উপরে তুলছি। আমার ভাই, আমার ভাই বউ ভুল করলে তাদের শাসন করব, কোটি কোটি মানুষের সামনে শাসন করব, কারণ তারা অন্যায় করেছে। আর আমি সত্য বলছি, যে সত্য বলে সে সবার সামনে উঁচু গলায় কথা বলতে পারে, সে কাউকে ভয় পায় না। আর তোদের মতো কুত্তির আসছো তো আমার বিচার করতি, আমার নাম নিয়ে ভিক্ষা করতি? আমার নামে বদনাম করার মতো কিছু পায় না তো, এজন্য পেট বানাইয়া আমার নামে কতগুলা মিথ্যা কথা বলে ভিডিও বানায়, আমার চরিত্র নিয়ে কথা বলে। কত বড় সাহস! সাদে কলঙ্ক থাকতে পারে, তাও আমার চরিত্রে কোনো কলঙ্ক নাই। 2 দিন পরে পরে তোদের সানদানি ওঠে, বাস না দিলে তোরা ঠিক হস না। এই আউরা জাউরা কুত্তিকে যদি লজ্জা শরম থাকে, তাহলে আমার আর আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করা তো দূরের কথা, নাম উচ্চারণ করবি না। আর যারা এই কুত্তিকে ভিডিওতে গিয়া কমেন্ট করস, তোরা কোন ক্যাটাগরির? জামাই বেচা ক্যাটাগরির নাকি জামাই কিনা ক্যাটাগরির? তোদের যদি লাজ লজ্জা বংশ পরিচয় থাকে, তাহলে কারো ভিডিওতে গিয়া আজে বাজে কমেন্ট করবি না। আমি ফ্যামিলি ব্লগ করি, আমার ফ্যামিলির ভালো মন্দ নিয়ে আমি কথা বলবই। আমার ভিডিও ভালো লাগলে দেখবি, ভালো না লাগলে না দেখবি। তোদের কেউ পায়ে ধরে নাই আমার ভিডিও দেখার জন্য।
কি গো সোনামণিরা, বানাইবা আরো আমার নিয়ে ভিডিও, আমার ফ্যামিলি নিয়ে আরো ভিডিও বানাইবা? সোনামণিরা, শিক্ষা হয় নাই, কথায় ধরে নাই, লাজে ধরে নাই, শরমে ধরে নাই। যদি লাজ লজ্জা থেকে থাকে তাহলে আমাদের নিয়ে ভিডিও বানানো তো দূরের কথা, নাম উচ্চারণ করবি না। আজকে তোদের মুখ দিয়ে শায়েস্তা করলাম, আরেকদিন শায়েস্তা করব হাতে কলমে। হাতে কলমে জানি কিভাবে শায়েস্তা করে। সারা জীবনের জন্য ভিডিও বানানো বন্ধ হয়ে যাইব। সুতরাং বি কেয়ারফুল। আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে কথা বলার আগে 20 বার চিন্তা করে নিবি, 20 বার। আমরা থার্ড ক্লাস না, আমরা যেমন তেমন ফ্যামিলি না, আমরা আজে বাজে ফ্যামিলি না, আজে বাজে মানুষও না, আমরা এত সস্তা না যে আমাদের নিয়ে যা ইচ্ছা তা বলবি, যা ইচ্ছা তা ভিডিও করবি, ভুলভাল তথ্য দিয়ে যেটা ইচ্ছা সেটা করবি। আমরা হচ্ছি ব্র্যান্ড। ব্র্যান্ড বুঝোস, যেটা সহজে পাওয়া যায় না। এই ব্র্যান্ডদের নিয়ে বুঝা শূন্য কথা বলবি, আর জীবনে আমাদের নাম উচ্চারণ করবি না। তো এখন সময় হচ্ছে বিকেল 4:54। বিকেল না, প্রায় সন্ধ্যা হয়ে যাবে ভাব। তো অনেক দূর থেকে মেহমান এসেছে, যে আপু এসেছে, আপুর মেয়ে এসেছে, তারপরে আপুর হাজব্যান্ড এসেছে। ওনাদের বাড়ি হচ্ছে সেই ইলিশের দেশ চাঁদপুর। তো হঠাৎ করে এসেছে, হঠাৎ করেই তাদেরকে আপ্যায়ন করলাম। তাদের রিজিকে যা ছিল তা দিয়ে আপ্যায়ন করছি। আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি। আপু, মজা হয়েছে? অনেক স্বাদ হয়েছে, মাশাআল্লাহ, অনেক স্বাদ। এখন বলেন কিছু, আমার ব্যবহার কেমন লাগলো আপনাদের? আপনার ব্যবহার কি বলবো, অনেক অমায়িক। আপনি একটা মানুষ, তুলা যেমন নরম, আপনার মনটা ঠিক সেম এমন নরম। তো ওই যে অনেকে কমেন্ট করে যে বলে যে আমি ননাস হিসেবে খারাপ, আমি উমুক, আমি তুমুক। আপনার কি মনে হয়, সত্যি কি আমি ননাস হিসেবে খারাপ? না, এক নাম্বার যারা এইসব কথা বলে তারা হচ্ছে খারাপ। আর আপনাকে ওরা কেন বলে জানেন? আপনাকে তো ওরা সহ্য করতে পারে না, এই জন্য বলে। ওদের কথা আপনি কারণে দিবেন না, আপনি বেস্ট। আর যারা এসব কথা বলে তাদের তো খেয়ালে কাজ নাই, বুঝেন না? অন্যজনের পিছনে লেগে থাকে। আপনি কিভাবে খারাপ, ওরা বলে কিভাবে, এত বড় সাহস কিভাবে পায় আমি নিজেও জানি না। আমিও কমেন্ট দেখি, আপনার এই সব যেটা কমেন্ট যারা করে তাদের কোনো খেয়ালে কাজ নাই, অন্যজনের পিছনে লেগে থাকে ওরা। আসলে ভালো মানুষই ভালো মানুষের মর্ম বোঝে। আর যে খারাপ সে সবাইকে খারাপই ভাবে যে আমি খারাপ, সবাই মনে এরকমই। তো এই যে মিশরাতকে দেখতে এসেছে, মিশরাত দেখেন তাদের কাছে যাওয়া তো দূরের কথা, দেখলেই শুধু কান্না করে। তো তার দাদি তাকে নিয়ে ঘুরতেছে। বৃষ্টি হয়েছিল, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন আবার সুবিধা দিচ্ছে। আপনি মেয়ে হইয়া যে পরিমাণ ভাইদেরকে টানছেন, আমরা পারবো না, সত্যি কথা আমরা পারবো না। আপনার মনটা ভালো দিকে এইভাবে টাইনে ওদেরকে উঠাইছেন না। আর এখন যদি ওরা বেইমানি করে, করুক, কি করার, কপালে আসলো যা তাই তো হবে, কি করার, অনেক কষ্ট লাগে আর কি। আর যারা আর উল্টাপাল্টা কথা বলে তাদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না। প্রশ্রয় দিব কি? চোখের সামনে যখন কমেন্টগুলো আসে তখন নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করতেছি কি, আর তারা ভাবে কি আর কয় কি। অনেক সময় খারাপ লাগে। আর ভাই বলেন, যেটা ভাইয়ের বিষয়টা আসছে, আগে ভাবছি আমার ভাই শুধু আমারই, বুঝছেন? সেই ভাই যে মানে পর হয়ে আরেকজনের হয়ে যাবে এবং এতটা পর হয়ে যাব সেটা ভাবি নাই। ভাবছি যে ভাই তো বিয়ে করব, বউ হইব, ঠিক আছে, বউয়ের জায়গা বউ, বোনের জায়গা বোন, মায়ের জায়গা মা, কিন্তু কিন্তু সবার জায়গা যে একজনে নিয়ে নিব সেটা আসলে ভাবি না। আর ভাই তো আপনার ভাইকে তো অনেক পরিমাণ আদর মায়া করছেন দেখছি, এবং কি ভাইয়ের বউকে তো আপনার মায়া করছেন। অবশ্যই ভাইয়ের বউ ভাবি নাই, নিজের বোন ভাবছি। বোন ভাইবা, তারপরে যা যা তার সুখের জন্য যা যা করা দরকার সব করছি, তার শখ আহ্লাদ সব পূরণ করে দিছি। চোখের সামনে তো করছেন সবকিছু, সবাই দেখছে। মানে 5 বছরের ভিতরে আমি যা করছি সবাই দেখছে, কিন্তু 5 বছর আগে যা করছি সেগুলো তো কেউ দেখে নাই। সেগুলা জানে না দেখে অনেকে অনেক মন্তব্য করে। না, মানুষের কথা কান দিবেন না আপু। আপনি নিজে সততা থাকবেন, অনেস্ট থাকবেন। কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না, ডোন্ট কেয়ার। সেটাই। আর মানুষ তো এরকমই, কোনো কি হইলো না হলে এদিকে আলোচনা করো, ওই জন্য নিজে যেমন এমন ভাবে আরেকজনকে, এটাই সবচেয়ে বড় কথা।
আচ্ছা যাই হোক না হোক অনেক কথা বলে ফেললাম, কিন্তু খাবারটা অনেক মজা হয়েছে। আচ্ছা কেন, আর আপুর হাজবেন্ড কিন্তু মাস্টার, হাই স্কুলের টিচার, এজন্য ভাইয়া একটু কম কথা বলতেছে। ভাইয়া আসবেন আবার আপুকে নিয়ে। হ্যাঁ, আপু আসবো অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ব্যবহার অনেক ভালো লাগছে, সত্যি আমি অনেক খুশি আপনার বাড়িতে বাসায় এসে, আচ্ছা, আমার কাছে অনেক ভালো লাগছে। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি যাতে আপনার বাচ্চারা সুস্থ থাকে, আমার ভাই এবং আপনি সবাই সুস্থ থাকবে। আমার হাজবেন্ড কিন্তু আরো ভালো মানুষ। আমার হাজবেন্ডের সাথে আপনার যদি পরিচয় হইতো তাহলে তো মানে কি বলবো এটা। আরেক কথা, আমার হাজবেন্ড কিন্তু এক মার এক ছেলে, আমার তো কোনো ভাই নাই। তো আসলে আপু আপনাদের বাসায় এসে মনে হয় যেন আমার নিজের বোনের বাসায় আসছে এরকম লাগতেছে, একেবারে পুরো মনে হয় যেন আমার বোনের বাসায় আসছে। এত দূর থেকে আসছে, আপনি এত কষ্ট করে আমাদেরকে আপ্যায়ন করলেন, খুবই খুশি হলাম আপনার বাসায় আসে। কাকে খাওয়া দিচ্ছে রে? মিস্টার জানেন কি মিষ্টি খাওয়া দিচ্ছে? মিস্টার তাকে, তুমি ভালো আছো? আমাকে একটু দাও। দেখছেন, আমাকে না দিয়ে জারিনকে খাওয়া দিচ্ছে, কত ভালোবাসা। হ্যাঁ, আমাকে একটু দাও। নিশরাত কিন্তু সমাদর করতে খুব পছন্দ করে। তার সামনে খাবার থাকতে যে পাশে থাকুক না কেন তাকে আগে দিবে। ইয়েস, মিস্টার তো সবাইকে ভালোবাসতে জানে। মিস্টার তার আম্মুর মতন হয়েছে, ঠিক না মিস্টার? হ্যাঁ, মিস্টার একদম ওর আম্মুর মতন হয়েছে। জারিনকে খুব ভালোবাসে মিস্টার, দেখেন দেখেন বারবার বারবার জারিনকেই খাইয়ে দিচ্ছে। মিস্টার, আন্টি একটু খাওয়া দে তোমাকে, তোমাকে একটু আন্টি খাওয়া দে, একটু আন্টি একটু খাওয়া দে, দাও দে। দেখেন মিস্টার কিন্তু খাবার খাইতে চায় না, দেখে এখন খায়নি, দেখছেন দেখছেন? বাকি দাও। আমাদের মারিয়ামের মতো লাগে, আমার ছোট মেয়ের নাম মারিয়াম, ঠিক মিস্টার আর মারিয়াম সেম একরকম। কি পড়ে যায়? আরে পড়ে গেছে, এই যে কোথায় খেয়ে ফেললাম। আচ্ছা খাবে, তুমি একটু খাও। এটা সে কি নিজে হলো? খাবে না, অন্যকে খাইয়ে এটা কি দিবে। হলো? তুমি পাখি নাচো তো দেখি। দেখ, ঠিক আছে, বসো, বসে খাওয়া দাও। এটা দিতাম তোমার হাতে, দেখছেন লাগল পায়না দেখা, এইটা পানিকে ওর হাতে দিতে হবে। তো এদিক দিয়ে এই যে মিশারি পড়াশোনা করতেছে, আপুরা চলে যেতেছে, অনেক দূর থেকে আসছে, মিশারিকে দূরের নিয়ে রাস্তা। যাবো। এই, মিশারি, মিশাতকে নিয়ে যাই। হ্যাঁ, দিবে না তার বোনকে। দিব না, বোনের জন্য মায়া হয় না, আমারও তো মিশরাতের জন্য মায়া হয়। দিয়ে দে, টাটা টাটা দিয়ে দাও, ভাই টাটা দিয়ে দাও, ভাই টাটা দিয়ে দাও। দিত না, ভাই টাটা দিত না, দাও টাটা দাও। দিব না, ভাইয়ের কাছে যাবে না, ও তো ভালোবাসে পাখি ডাঙ্গরে, বাইরে যাবে। মিশরাতে কি করে যেই আসুক না কেন, মিনিমাম আধা ঘন্টা যদি থাকে মিশা যায় একদম। যেমন কত বছরের সিনা, ওই যে রাস্তা দেখাই দিতেছে ওই দিক দিয়ে যাইব গা। টাটা দিয়ে দাও, আম্মুকে টাটা দিয়ে দাও, মাম্মামকে টাটা দিয়ে দাও, টাটা দাও। দিবা টাটা। বুঝতেছে না কি করবো। টাটা দিবে না, আসো মামা, আসো দেখি জানি। আসো। না না, এই কেমন? বাকিটা ইনু ইনু পুনু কান্দে এদিক ঘুরিতে মশা কামড় খান। হুম, এদিক ঘুরিতে বাইরে খালি যাইতেছে আর মশাই কামড়ায়। এই মশা কামড়টি খাইছে না নে, হুম, এদিক ঘুরিতে মশা কামড়টি খান না। ইনু ইনু ভাই কোদিক দিয়ে যায়, ভাই এদিক দিয়ে স্কুলে যায়। বাবু আসো আবার। আন্টিকে বলো আমাদের বাসায় যাও, বলো আন্টিকে দাওয়াত দাও। ও দাওয়াত দেয় না, আমি যাবো না। ছবি তুলি আমরা তিনজনে। আচ্ছা বলো ভাইদেরকে নিয়ে আমাদের বাসায় যাও। আসো মারিয়া, জারিন আসো তো, জারিন। কে রে?
মিষ্টার একটা চুমা দাও না দাদিন, একটা চুমা দাও। এই যে একটা চুমা দাও, আরেকটা দাও। কি রে করলো মিষ্টা, তো এখানে কি করলো, মোহব্বত করলো, কিভাবে চুমা দিল দেখি, আর জানি না, আরেকটা দাও। মিষ্টা তো মুখ ফিরে ফেলছে। আচ্ছা আসো, আঙ্কেল আন্টি চলে যাবো, ওদের দেরি হয়ে যাইতেছে, আবার আসবো, অনেক দূরে যাইবো, দেরি হয়ে যাবো। আবার আসবো, কোনো একদিন আবার আসবো তোমার ভালোবাসার টানে। হ্যাঁ মাগো, কেমনে গো কয় এনো এনো। নো, ওখানে যাবে না, নো। যাবা আমাদের সাথে? যাবা? এই নেগা, ঠিক আছে? তাই দেখা কা। আমার 3টা মেয়ে, মিষ্টা তো একটা মেয়ে হয়ে গেল, আবার 4টা মেয়ে হয়ে গেল এখন। থাকেন আপনি মিশারিকে নিয়ে। ঘোরা পছন্দ, কিন্তু তোমার আম্মু তো কোথায় ঘুরতে নিয়ে যায় না, শুধু তোমার মামার বাসায় আর তোমার বাবার কাছে সৌদি আরব আর তোমার দাদুর বাসায়, আর কোথায় নেয় না। না আসো আসো মাম্মা আসো, আসো, বাবা মারবে কিন্তু, বাবা বকা দিবে। আসো আসো ও বাবা টাকা দিচ্ছে, বুঝছি না দিয়ে, আসো আসো। ও বাবা তাকিয়ে আছে, দেখো চিন্তা করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া অন্ধকার হয়ে গেছে, কি তুফান চালাইছে দেখেন অবস্থা। সময় হচ্ছে এখনো দুপুর 3টা বাজে নাই, দুপুর 3টা বাজে, চৈতি দৌড়াইতেছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেন? মাইশার নানি, মাইশার নানি রে মেয়েকে দৌড়ানি দিছে। এরকম পরিবেশ আগে কখনো দেখছো? আইরে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, দেখছেন নি? সাথে সাথে বাতাস, সাথে সাথে বৃষ্টি। আর এদিক দিয়ে মিশারির অবস্থা দেখেন, তার হাতে দেখেন কি, আগে ফলো করেন, তার হাতে হয়েছে বই। সে এইখানে আসছে বৈশা বৈশা বই পড়তো, যে অন্ধকার হয়ে গেছে আমি এইখানে প্রকৃতি দেখবো আর বই পড়বো, কিন্তু বৃষ্টি আসার ফলে আর এইখানে পয়সা পড়া যাবে না। আমার আব্বা জানে ঘরে চলে যাইব। কি গোসল দিবা? ঠান্ডা লাগবে না? আল্লাহ, যাও, এই খুলে না, কাপড় খুলে না, কাপড় খুলে ছাড়াই যাও। এই যে দেখেন আমার পোলা, আর বৃষ্টি দেখে আর হুশ নাই, সে বৃষ্টিতে গোসল করবো। দিব না, সে ব্রাজিল সাপোর্ট করে না, সে দিব না সিম্বা ডাল। ব্রাজিলের দিন শেষ, আগামী 4 বছর পরে আবার দেখা হইব। খুব কষ্ট লাগছে ব্রাজিল হারার পরে, বুঝছেন? কয়েকদিন বাইন দেয়া, এত কষ্ট লাগছে। এখন ঘুম পাড়াবো। বৃষ্টি ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, প্রেমের কাহিনী। ভালো লাগতেছে বৃষ্টি, জায়গা মেরে ঘুম পাড়াবো।